যেটা দেখছিলাম হাউ টু ফাইন্ড আউট অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার জন্য যেসব স্টেপসগুলো আমরা ফলো করি সেগুলো লিস্টটা একবার আমি রাইট ডাউন করে দিচ্ছি। যে সবার আগে অক্সিডেশন নাম্বার নাম্বার 1 ছিল মলিকিউল atom of element, molecules of compound আর ফ্রি রেডিক্যাল এদের সবার হচ্ছে 0 oxidation always 0 without any exception always. Number 2, ions always equals to their charge. Example এলিমেন্ট বলতে ধরো আমি কার্বন অক্সিজেন ইউজ করছি, তাহলে O2 0 হবে, শুধু অক্সিজেনেরও 0 হবে। মলিকুল অফ কম্পাউন্ড H2O 0 হবে, ফ্রি রেডিক্যাল OH 0 হবে। কিন্তু এই OH-টাই যদি OH মাইনাস হয়ে যায়, আয়ন হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে -1। যেহেতু চার্জ -1 আছে তাই জন্য এর অক্সিডেশন নাম্বারও -1 হচ্ছে। NH4 প্লাসের ক্ষেত্রে +1, SO4 2 মাইনাসে -2, HSO4 মাইনাসে -1। তাহলে অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার চার্জ। নাম্বার 3, এখান থেকে শুরু হচ্ছে এলিমেন্টস ইনসাইড এ কম্পাউন্ড অর আয়ন। এলিমেন্টস ইনসাইড এ কম্পাউন্ড or ion. Number 3, group 1 always +1, group 2 always +2, this of always. Zinc always +2, যেখানেই থাকুক না, অ্যালুমিনিয়াম অলওয়েজ +3। কিন্তু এরা আইসোলেটেড কন্ডিশন থাকলে হবে না, মানে অ্যাজ অ্যান অ্যাটম থাকলে চলবে না। মানে আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের কত, পার্টিকুলারলি সোডিয়ামের কত, তাই যেহেতু সোডিয়াম গ্রুপ 1-এ বিলং করে তাহলে আমার অ্যান্সার হবে +1। বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটে ম্যাগনেসিয়ামের কত, তাহলে আমার অ্যান্সার হবে +2। সোডিয়াম অ্যালুমিনেটে অ্যালুমিনিয়ামের কত, +3। These are fixed, they don't have any variation. Number 4, নন মেটালদের মধ্যে ফ্লোরিন -1, মোমবাতি কিনে আনলো ঠাকুর আসন থেকে নেবে কেন? না বলছি ওখানে থাকে তো হিলিয়াম, চতুর্দশীতে 14 বাতি, নিয়ন, আর্গন, এগুলো 0 অলওয়েজ। আর্গন ছাড়াও আর যেসব ইনার্ট গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু টেকনিক্যালি ইনার্ট নয়, কারণ তারা তাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তারা রিঅ্যাক্ট করতে পারে ফ্লোরিন বা অক্সিজেনের সাথে। এক্সাম্পল জেনন, জেননকে একটা ইনার্ট গ্যাস বলে জেনে এসেছি, কিন্তু জেনন ফ্লোরাইড তৈরি করে, ZXCF2, XCF4, XCF6। তাহলে এখানে কিন্তু জেননের আর 0 থাকছে না, সামথিং এলস তৈরি হয়ে যাবে, বিকজ দে ক্যান গেট অক্সিডাইজড বাই ফ্লোরিন।
তো জেননের একটা অক্সিডেশন নাম্বার আমরা পেতে পারি। জেননের অক্সাইডও হয় XCO2, XCO3। কিন্তু ফ্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গনের কনস্ট্যান্ট ভ্যালু আছে। ফ্লোরিনের -1 আছে আর হিলিয়াম, নিয়ন, আর্গনের 0 আছে। আমরা যখন ডিডিউস করব কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার, আমরা এই ক্রনোলজিতে ডিডিউস করব। ফার্স্টে মলিকিউল দেখে নেব, মলিকিউল আছে কিনা কোথাও, বা আয়ন আছে কিনা কোথাও। তারপর আমরা দেখে নেব যে গ্রুপ 1, গ্রুপ 2 জিঙ্ক বা অ্যালুমিনিয়াম আছে কিনা। তো সেগুলোকে আমি ইমিডিয়েটলি মার্ক করতে পারি যে এর এত এত করে অক্সিডেশন নাম্বার হচ্ছে। নাম্বার 5, হাইড্রোজেন +1 অলমোস্ট অলওয়েজ। কেন অলমোস্ট অলওয়েজ? না, এক্সেপ্ট হোয়েন hydrogen sit with metal to form hydride. Like LiH, NaH, AlH3 etc. এইখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে -1। তার রিজনটা আগের দিন এক্সপ্লেন করছিলাম যে হাইড্রোজেনের থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ কেউ আছে। সাম মোর ইলেকট্রোপজিটিভ মে এক্সিস্ট হু উইল গিভ দেয়ার ইলেকট্রন টু হাইড্রোজেন। আমাদের ইলেকট্রনিক ডেফিনেশন তাই বলছিল যে রিডাকশন মানে বেসিক্যালি ইলেকট্রন গেইন, আর অক্সিডেশন মানে বেসিক্যালি ইলেকট্রন লস। তাহলে হাইড্রোজেন যদি কখনো ইলেকট্রন গেইন করে ফেলে, বিকজ ইট ইজ সিটিং উইথ সাম মেটাল হু আর মোর ইনক্লাইন্ড টু ডোনেট দেয়ার ইলেকট্রন ইন কম্প্যারিজন উইথ হাইড্রোজেন, তো ইন দ্যাট কেস hydrogen can be negative. Likewise, another element is present which is oxygen equals to -2 almost always। -2 কখন হয়? যে কোনো জায়গাতে অক্সিজেন -2 হয়, এক্সেপ্ট, এখানেও যেহেতু অলমোস্ট ওয়ার্ডটা আছে, হোয়েন অক্সিজেন সিটিং উইথ ফ্লোরিন অর itself। OF2, H2O2, O2F2, KO2। OF2 তে অক্সিজেন বসেছে ফ্লোরিনের সাথে, ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা -1, এটা -1, টোটালটাকে হতে হবে 0, তাহলে অক্সিজেন নিশ্চয়ই +2। তাহলে অক্সিজেনের একটা ভ্যালু হচ্ছে +2। -2 তো হয় অন্য যে কোনো জিনিসের সঙ্গে বসলে হয়, ফ্লোরিনের সঙ্গে বসলে +2 হয়ে যাচ্ছে। অক্সিজেন সিটিং উইথ ইটসেলফ, OOHH, +1, টোটালটাকে 0 হতে হবে, তাহলে নিশ্চয়ই এই দুটো মিলিয়ে -2 হতে হয়, কারণ এই হাইড্রোজেনটা +1 হয়েছে, এই হাইড্রোজেনটাও +1 হয়েছে, টোটালটা 0, তাহলে এই দুটো মিলিয়ে -2 হতে হবে। তা হোয়াট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালু? -1, তাহলে এখানে অক্সিজেন কত হয়ে গেল? -1। তাহলে ইনস্টেড অফ -2 অক্সিজেন ইজ ডিসপ্লেইং
-1 because it is sitting with itself. In similar fashion, oxygen, oxygen, fluorine, fluorine. Now instead of +1, fluorine are being -1. So these two together are forming +2. So individual oxygen is +1. তাহলে oxygen displays +1 here. তাহলে অক্সিজেনের কতগুলো অক্সিডেশন স্টেট? অনেকগুলো। রিজন সিম্পল একটাই, ও নিজের সাথে বসেছে অথবা ফ্লোরিনের সাথে বসেছে। KO2 পটাশিয়াম +1 হয় বিকজ পটাশিয়াম বিলংস টু গ্রুপ 1। তাহলে O2 নিশ্চয়ই -1। তাহলে O2 যদি -1 হয় অক্সিডেশন নাম্বার, তাহলে একটাও কত? তাহলে একটাও নিশ্চয়ই হবে -1/2। তাহলে অক্সিজেনের অনেকগুলো অক্সিডেশন স্টেট বেরোলো। +2, +1, -1/2, -1 and -2। এই ধরনের জায়গা যেখানে অক্সিডেশন স্টেট -1/2, সেটাকে বলা হয় সুপার অক্সাইড। আর এই জায়গা যেখানে ওর +1 বা -1 আছে, এগুলোকে বলা হয় পার অক্সাইড। Number 7, other metals. Their charge as iron. এটা ডিটারমাইন করা হয় বাই ক্যালকুলেশন। যেমন ধরো PbCl2, PbCl4 বা ক্লোরিনটা তো এখন আমরা শিখিনি, আমরা ক্লোরিনটা না দিয়ে অক্সিজেন দিয়ে করি। PbO2, PbO, অক্সিজেনের -2, তাহলে -4 হচ্ছে দুটো অক্সিজেনের। টোটালটাকে 0 হতে হবে কারণ এটা একটা কম্পাউন্ড PbO2। তাহলে লেড হতে হবে নিশ্চয়ই +4। আমরা আগের দিনই বলছিলাম অক্সিডেশন নাম্বারের আরেকটা টার্ম হচ্ছে রেসিডুয়াল চার্জ। আমরা যে এখানে লিখছি, কি লিখছি? তলায় লিখছি হচ্ছে রেসিডুয়াল চার্জটা, আর ওপরে লিখছি হচ্ছে অক্সিডেশন নাম্বারটা। তাহলে একটা মলিকিউলের টোটাল চার্জ 0 হয়, তার মানে নিশ্চয়ই ওই মলিকিউলের প্রত্যেকটা এলিমেন্টের রেসিডুয়াল চার্জের সামেশন 0 হতে হবে। রেসিডুয়াল চার্জ মানে হচ্ছে যদি কোনো একটা এলিমেন্টকে, মানে মলিকিউলের মধ্যে থেকে যে কটা এলিমেন্ট আছে তাদের প্রত্যেকটাকে যদি সরাতে থাকো, তাদের নিজেদের চার্জ দিয়ে, যেমন এখানে লেডকে PbO2-তে দুটো অক্সিজেনকে আমি তাড়িয়ে দিলাম, তাদের নিজেদের রেসপেক্টিভ চার্জ দিয়ে O2- করে, তাহলে এটা পড়ে থাকে, সেটা হচ্ছে লেড। তাই লেডের ওপর টোটালটার চার্জ 0 হওয়ার রেসপন্সিবিলিটি আছে, তাই লেড নিশ্চয়ই 4+ করে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই 4+টাই হচ্ছে লেডের রেসিডুয়াল চার্জ। তাহলে এই রেসিডুয়াল চার্জগুলো তলায় লেখা হয় আর ওপরে লেখা হয় ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারকে নাম্বার অফ এলিমেন্ট দিয়ে, মানে নাম্বার অফ অ্যাটম দিয়ে মাল্টিপ্লাই করলে আমি টোটাল রেসিডুয়াল চার্জটা পাই।
তাহলে এভাবে ক্যালকুলেট করে এখানে লেডের পেলাম +4 আর এখানে লেডের পেলাম +2। তার মানে এখানে আমি পুরোপুরি ক্যালকুলেশনের উপর বেস করে মেটালের অক্সিডেশন নাম্বার বার করছি। আর একটু কমপ্লেক্সে যাই, K3FeCN হোল 6, K4FeCN হোল 6, পটাশিয়াম গ্রুপ 1 এলিমেন্ট, তাই পটাশিয়ামে +1, তাহলে এখানে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার +1, রেসিডুয়াল চার্জ +3, 1 × 3 = 3। সায়ানাইড CN মাইনাস আয়ন করে, তাহলে -1 করে হবে, তাহলে এটা -1 করে -6, কারণ 6খানা সায়ানাইড আছে, তাই টোটাল চার্জ 0 হতে হচ্ছে, তাহলে আয়রনের রেসিডুয়াল চার্জ নিশ্চয়ই +3 হতে হবে, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার +3। In similar fashion, we can calculate this one, potassium +1 +4, cyanide -1 -6, total must be 0, so iron must have residual charge of +2, so each of the iron, there is only one iron, will be having residual charge, that means oxidation number +2. So this is ferrous and this one is ferric, so that is why this is called potassium ferrocyanide, because it is coming from ferrous, and this is called potassium ferricyanide, because it is coming from the word ferric. So like this, oxidation number plays a vital role in naming of the compounds. They have different properties, they have different color, they have different structure, they have different oxidation number. এবার সমস্ত কটার যখন ক্যালকুলেশন হয়ে গেল, মেটাল, অক্সিজেন, ফ্লোরিন, গ্রুপ 1, গ্রুপ 2, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এগুলোর ক্যালকুলেশন হয়ে গেলে লাস্ট পড়ে থাকে হচ্ছে নন মেটালস, other non-metals by the virtue of calculation. After finishing the calculation of other elements oxidation number, we do calculate the non-metals. Example, ammonia, নাইট্রোজেন কোনো ইনক্লুডেড নয় কোথাও। এবার অ্যামোনিয়াতে হাইড্রোজেন নন মেটালের সাথে বসেছে, মেটালের সাথে বসেনি, তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, 3 হাইড্রোজেন প্রেজেন্ট, তাহলে +3, টোটাল অক্সিডেশন নাম্বার অফ অ্যামোনিয়া must be equals to 0, তাহলে নাইট্রোজেন must be equals to -3. So there are -3 charges resides with the nitrogen, and there is only one nitrogen atom present, so oxidation number of nitrogen is -3. We need to calculate like this way.
you may employ algebra also. Suppose oxidation number of nitrogen equals to X, one nitrogen atom and 3 hydrogen atoms are present. So X into 1 plus 3 into plus 1 equals to 0, or X plus 3 equals to 0, or X equals to minus 3. You will arrive at same result. If you want to calculate the same atom from an ion NH4 plus, then the equation only changes a bit, like X into 1 plus 4 into plus 1, because 4 hydrogen atoms are present. Instead of 3 there are 4 H atoms present, and the total oxidation number of NH3 was 0, but total oxidation number of NH4 plus is plus 1. So this summation will come as plus 1. So X plus 4 equals to plus 1, and X equals to 1 minus 4 equals to minus 3. As simple as that. You will arrive at something solid. NO3 minus, here you also can use the algebra. X into plus 1 plus 3 into minus 2, because oxygen has an oxidation number minus 2, equals to minus 1, because total charge is minus 1. Then X minus 6 equals to minus 1. Or X equals to plus 6 minus 1 equals to plus 5. So in NO3, nitrogen has oxidation number of plus 5. You can use this algebra, or you can simply put the whole problem like this: NO3 minus minus 2 minus 6, total must be minus 1, so that is plus 5 plus 5. As quick as that. Plus 1 plus 4, total must be plus 1, because the total ions charge is plus 4 plus 1, so this will be minus 3 minus 3. In this way we can make many practices, like H2O3 2 minus, use algebra. Suppose sulfur has oxidation number X, so 2 into X plus 3 into minus 2, because oxygen has oxidation number minus 2 and there are 3 atoms, equals to total minus 2. The 2x minus 6 equals to minus 2. The 2x equals to plus 6 minus 2. X equals to 4 by 2. তাহলে সালফারের অক্সিজেন নাম্বার এখানে কত হয়ে যাচ্ছে? প্লাস 2। Either do like this way or simply like this, minus 2 minus 6, টোটালটা minus 2 হতে হবে, তাহলে প্লাস 4, দুটো সালফার প্লাস 4 হলে ইন্ডিভিজুয়াল সালফার প্লাস 2।
জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দাও, আচ্ছা এবার এখানে একটা টিপিক্যাল কশন, হোয়াট এভার ইট লুকস ইট মে নট বি ট্রু, বিকজ this oxidation number depends upon the structure. Oxidation number as a function of structure. Some typical formula: CaOCl2. What is the oxidation number of Cl? NH4NO2. What are the oxidation numbers of nitrogen? H2SO5. What is the oxidation number of sulfur? CrO5. What is the oxidation number of chromium? If you try, you will always reach at wrong conclusion if you don't consider the structure. Let's try and make the error first. CaOCl2. So calcium being a group 2 element, group 2 is +2, so calcium is +2. Oxygen is not sitting with another oxygen or fluorine, so we can safely call oxygen being -2. So oxygen must be -2 and total must be 0. So +2 -2 plus 0 is equals to 0, because +2 -2 cancels each other. তাহলে দুটো ক্লোরিনের যদি অক্সিজেশন নাম্বার 0 হয় তাহলে ইন্ডিভিজুয়াল ক্লোরিনের কত? 0/2 ইকুয়ালস টু 0, যাতে ক্লোরিনের কোনো অক্সিজেশন নাম্বারই নেই। উই অ্যারাইভ অ্যাট 0। স্ট্রেঞ্জ, কারোর অক্সিজেশন নাম্বার 0 মানে সে কোনো বন্ডই করেনি, অথবা সে মলিকিউলের মধ্যে রয়েছে, অ্যাজ এ মলিকিউল রয়েছে, মানে Cl2 অ্যাজ এ গ্যাস, এ তো কম্পাউন্ডের মধ্যে আছে। কম্পাউন্ডের মধ্যে থাকলে কিছু না কিছু ভ্যালু থাকা উচিত। ইট ডিফাইজ দ্য লজিক। অ্যানাদার ওয়ান, NH4NO2. Hydrogen +1, oxygen -2. So 4 hydrogens gives us +4. 2 oxygen gives us -4. Total must be 0. So this is obvious that nitrogen should also have the value 0. But how is that possible? Because আমরা তার আগেই এক জায়গায় দেখেছি অ্যামোনিয়াতে নাইট্রোজেনের অক্সিজেশন নাম্বার -1 হয়। কোথায় গেল? এই যে -3 হয়।
অ্যামোনিয়াম আয়নে NH4 প্লাস আয়নে -3 হচ্ছে, আর NH4NO2 দেখেই তো বোঝা যাচ্ছে যে এটাকে যে আমি যদি অ্যাকোয়াস সলিউশনে দিতাম তাহলে এই NH4NO2টাই অ্যাকচুয়ালি NH4 প্লাস আর NO2 মাইনাসে কনভার্ট হতো। তাহলে যখন ও আয়ন করছে তখন ও -3 দেখাচ্ছে, কিন্তু যখন মলিকুলে চলে যাচ্ছে তখন 0 হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। তাহলে হোয়াট কাইন্ড অফ সরসারি ইজ গোয়িং অন? সলিড হয়ে গেলে 0 আর সলিউশনে গেলে -3, ইটস নট পসিবল। বিকজ ওর সলিউশনে যাওয়া মানে জাস্ট আয়নে ভেঙে যাওয়া। নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ডিংয়ের মধ্যে তো কোনো চেঞ্জ হচ্ছে না, ও তো আগেও যেমন ছিল এখন তেমন আছে। Another case, H2SO5. Let's put another two examples. One is C2O3. What about carbon? And Fe3O4. What about iron? H2SO5. হাইড্রোজেন +1, অক্সিজেন -2, 5টা অক্সিজেন আছে -10, একটা হাইড্রোজেন আছে +2, টোটাল হতে হবে 0। সালফার চলে এলো +8, তাহলে একটা সালফার আছে, তাহলে সালফার অক্সিজেন নাম্বার +8। দিস ইজ ইম্পসিবল। সালফারের -2 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে। +8 অক্সিডেশন নাম্বার সালফারের হবে না, কারণ ও 8টা বন্ড তৈরি করবে না। ইটস আ রং রেজাল্ট, বাট ম্যাথামেটিক্স সেজ সো। হাউ দিস কুড বি রং? CrO5 -2, -10, total must be 0, +10, +10, তার মানে ক্রোমিয়াম হয়ে গেল +10। এখানে সালফার হচ্ছিল +8। দিজ আর অল রং রেজাল্ট। ক্রোমিয়াম জাস্ট 6টা ভ্যালু হতে পারে। ক্রোমিয়াম হতে পারে +1, +2, +3, +4, +5 and +6। অথচ এদিকে CrO5 এ ক্লিয়ার +10 ক্যালকুলেশনে বেরোচ্ছে। देयर समथिंग झोल, दाल में कुछ काला है। C2O3 पूरा डाल ही काला हो गया। ऑक्सीजन -2, -6, total must be 0, +6, কার্বন +3 চলে আসছে। Fe3O4 -2, -8, total must be 0, +8, +8/3. It's a fraction. That means it is creating a fractional bond. It is taking a fraction of electrons or giving a fraction of electrons. These are all impossible. Carbon +3 possible, কিন্তু এইখানে কার্বন +3টা অ্যাবসার্ড। কার্বনে ইউজুয়ালি আমরা +2 বা +4 দেখে থাকি, যেমন কার্বন মনোক্সাইডে, কার্বন ডাইঅক্সাইডে। প্রথমটাতে কার্বন +2 আছে আর দ্বিতীয়টা কার্বন +4 আছে। +3টা একটা ইনবিটুইন ভ্যালু। এখানে আয়রনেরও তাই। আয়রনের এখানে চলে আসছে 8/3।
কিন্তু আয়রন হয় +2 হয় অথবা +3 হয়। 8/3 means +2.66. It's a fraction. What's happening? Happening is nothing but the structure. If you draw the structure, you see there is no anomaly. Only the thing is we are calculating something different than expected. তাহলে ফার্স্টে হচ্ছে CaOCl2. That's basically CaOCl-Cl. It's a double salt. Calcium chloro hypochlorite. Calcium chloro hypochlorite. It's a combination of two anions. One is chloride, another is hypochlorite. This is coming from CHLO-RIDE, and this is coming from CHLO-RITE. So the structure is CaClOCl. So this one become +1, +2, and this one become -1 because it's not sitting with an electronegative element but an electropositive element. কি করে বুঝবো সেটা? ক্যালসিয়াম OCl-Cl কে জলে দাও, ও তিনটে আয়ন তৈরি করবে, Ca2+, Cl- and OCl-. So that means this whole portion is -1. So this calcium must be +2. Oh, so this one is residing at -1. টোটালটাকে 0 হতে হচ্ছে, OCl -1 হয়ে গেছে, তার মানে Cl-টাকেও -1 হতে হবে। এবার OCl- যদি 1 হয়ে যায় তাহলে এখানে অক্সিজেন হচ্ছে -2, তার মানে ক্লোরিনকে নিশ্চয়ই হতে হবে +1, যাতে টোটালটা -1 হয়ে যায়। তার মানে হচ্ছে এখানে একটা ক্লোরিন +1, অন্য ক্লোরিন -1। ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইডের দুটো ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন -1 হয়ে যাচ্ছে আর একটা ক্লোরিন +1 হয়ে যাচ্ছে। আমরা যখন এটাকে CaOCl2 হিসেবে দেখছিলাম তখন সেই +1 আর -1টাই অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছিল। That is why it was showing 0. Instead of two different values of chlorine, it was showing 0. Same thing was happening with this one, NH4NO2. We should not consider those two nitrogen together. We must consider NH4NO2 are two separate entities joined by their charge. NH4+ or NO2-. Now calculate the ions separately. So for NH4+, all the hydrogen possess +1, so 4 hydrogen possess +4. The total must be +1 because the total ion charge is +1. So nitrogen must be -3. So in ammonium nitrate, the ammonium portion, nitrogen has oxidation number -3. Similarly, NO2- has total oxidation number of -1. Oxygen itself -2, so residual charge over oxygen is -4. So nitrogen must have oxidation number +3 so that the subtraction become -1. So nitrogen itself is +3. So in this case that nitrogen is +3 again.
the +3 value of nitrogen and the -3 value of nitrogen got averaged out. That is why we were getting zeros, but it is not 0, it is +3 and -3. We should not combine their values because they are not combiningly attached, they are attached in different portion of the molecule. তারা একসাথে বসে মানে প্রোডাক্টের মধ্যে নেই, তারা দুটো ডিফারেন্ট আয়নে বিলং করে, ডিফারেন্ট প্লেসে বিলং করে। Next we had H2SO5. Name per sulfuric acid. H2SO5 per sulfuric acid. H2SO4 looks like this: S double bond O double bond O, OH OH. This is H2SO4, and H2SO5 looks like this: S double bond O double bond O, OH OOH. It's a peroxide bond. Here a peroxide bond is present. So that means here oxygen are sitting with each other. So if we assign the oxidation number, we must assign hydrogen to be +1, oxygen while sitting with other elements must assign -2, -2, -2, but for these two culprits we must assign -1 each. So total oxidation number of hydrogen is +1 into 2 +2. Total oxidation number of oxygens are -8, -2, -2, -2, -1, -1, -8, and the total value must be 0. So sulfur must be +6. So sulfur is here +6, just like H2SO4. -2, -2, -2, -2, +1, +1, +6. So sulfur is not +8 in this calculation. Sulfur is not +8. This is +6. So we are not calculating sulfur wrongly. We were calculating oxygen rather wrong. So our wild guess is same problem happened with CrO5 too. CrO5 is called butterfly structure. Looks like this: Cr double bond O, OO, OO. So instead of one peroxide bond, there are couple here and here. Now assign oxidation number: -2, -1, -1, -1, -1. So total oxidation number of 5 oxygen is -2, -1, -1, -1, -1, -6. And total molecule should have 0. So chromium must be +6. So here is the catch: beware of structure. Whenever you are getting two different too much different value than the expected one, you are always sure that there must be some
anomaly in the structure itself. Structure must have bear some kind of disastrous oxidation number. Similarly, C2O3 are Fe3O4. These two are nothing but combination of two different oxides. So C2O3 basically CO2 plus CO. Fe3O4 is also FeO plus Fe2O3. So these compounds are actually two different compounds together, and two different compound has same pair of atoms, in which the other one than oxygen have variable oxidation number. This one is -2, so this carbon is +2, and this one is -2 -4, this carbon is +4. So in case of this carbon we got +2 +4 divided by 2 +6 by 2, 3. That is why we got 3 over this calculation. It was averaged out. The average also has been found in the CaOCl2 example or NH4NO2 example, but their average was 0. Here average is substantial, just because there are two different atoms of same element with variable oxidation number. Similarly, in this case also, oxygen are always -2, and iron is averaged out. এটা কার্বনের জন্য ছিল, এটা আয়রনের জন্য হচ্ছে। Here iron is +2. Here there are a couple of irons with +3 and +3. Total 3 irons are present. So these become 8/3. That average value was coming into that result. Actually, this average value is non-existing. We are getting two distinct integers as oxidation number for those 3 irons. It is our ignorance that we missed the variation. The structure is one of the most important key for the oxidation number. Now, using oxidation number, you can name a compound like suppose iron has 2 chloride, FeCl2, FeCl3. We have employed two different method to rename that. Type number 1 is ferrous chloride and type number 2 is ferric chloride. So it's quite easy. The lower oxidation number is Us and higher oxidation number is called Ik. But there is an alternative. We also can call this as iron Roman 2 chloride, just to avoid the Us-Ik dilemma. And iron Roman 3 chloride. Why is so?
because sometimes we can have problem of plenty. Arsenic is suitable where only two variation present. What about more than two variation? We generally call this manganese oxide. And this manganic oxide. But what about this one? We are stuck. So that is why nowadays we have chosen for this manganese Roman 2 oxide, manganese Roman 4 oxide, and manganese Roman 7 oxide. So our dilemma is over. We can write down within the bracket. Now in terms of oxidation number, what is oxidation and what is reduction? Last day I have shown that oxidation number itself indicates who is losing and who is gaining the electron. A clear-cut idea is that 2Na plus Cl2 is producing 2NaCl. So sodium has oxidation number 0, chlorine is also having oxidation number 0. But in the molecule of sodium chloride, because sodium is present inside a molecule, so it behaves like group 1 element inside a compound or ion. Group 1 is plus 1. So here sodium must be plus 1. So this is plus 1, total must be 0 because sodium chloride is a compound. So chlorine must be minus 1. So here oxidation number of sodium became plus 1 and oxidation number of chlorine became minus 1. So from basic chemistry we know that in the reaction there is an ionic bond formed. So this is sufficient to infer that Na donated electron, that means lost electron, and Cl accepted electron, that means gained electron. But oxidation number of chlorine decreased, oxidation number of sodium increased. So we, from this comparison we can say acceptance of electron leads to decrease of oxidation number, and donation of electron
leads to increase of oxidation number. কিন্তু আমরা আগের দিনে ইলেকট্রনিক কনসেপ্টে দেখছিলাম যে গেইন অফ ইলেকট্রন is called reduction. So this means the whole sentence stands for reduction leads to decrease of oxidation number, and the whole sentence is modified as oxidation leads to increase of oxidation number. So we don't have to look deep into the molecule to identify if it has lost electron or if it has gained electron, if it is get attached with an electropositive element or an electronegative element. We don't have to we don't have to dive deeper just because we have the indicator called oxidation number. তাহলে কোনো রিয়াকশনে যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ না হয়, we can claim that this reaction is not a redox reaction. বাট যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় তাহলে আমি বুঝবো যে এটা রেডক্স রিয়াকশন হচ্ছে। যেমন এক্সাম্পল NaOH প্লাস HCl, অনেকগুলো এলিমেন্ট আছে, Na আছে, O আছে, H আছে, Cl আছে। NaCl plus H2O. Let's see if there is any change taking place in the oxidation number or not. Sodium group 1 plus 1, hydrogen always plus 1 because hydrogen is not sitting with a metal. So oxygen must be -2. We'll focus on the bottom one and check if it is 0 or equal to their charge or not. But our aim is to observe the top one, because top one indicates the oxidation number, bottom one only indicates the total residual charge. Which we are getting by multiplying top one with the number of atoms. So in case of HCl, hydrogen is +1, total must be 0, so chlorine must be -1. So sodium was +1, oxygen was -2, hydrogen was +1 and +1, and chlorine was -1. Now we'll check in this one which has been changed. So sodium being group 1 element +1, total must be 0, so chlorine must be -1. So sodium still is being +1, chlorine still being -1. Hydrogen +1, total 2 atoms are present, so residual charge is +2. So oxygen also must have residual charge -2. So each of the oxygen, there is only one oxygen that is also having the oxidation number -2. So oxygen is having -2 and hydrogen is having +1. So nothing changed. Nothing changed. So not a redox reaction. কিন্তু এই রিয়াকশনটাই যদি আমি
এন এর সাথে HCl এর দেখতাম, তাহলে কিন্তু কিছু একটা অবজারভেশনে চেঞ্জ হতো। কিরকম? লেটস ডাবল। সো সোডিয়ামের 0 ছিল, সোডিয়ামের ছিল 0, হাইড্রোজেনের +1 আর ক্লোরিনের -1, কারণ টোটাল চার্জ 0 হতে হবে। এইখানে সোডিয়ামের হয়ে গেল +1, টোটাল চার্জকে 0 হতে হবে, ক্লোরিনের -1 আর হাইড্রোজেন মলিকিউল হয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে ছিল 0, হাইড্রোজেন +1 আর ক্লোরিন -1, হলো সোডিয়াম +1, হাইড্রোজেন 0 and chlorine -1. So this one increased and this one decreased. So definitely this one is redox. Increase means oxidized and decrease means reduced. So in short we can show like this: this is ox and this is red. Like this we can test many examples as we want, like AgNO3 হিট করলাম 2Ag plus NO2 plus O2, but CaCO3 হিট করলাম CaO plus CO2. Let's test the theory. Silver +1, oxygen -2, টোটালটা 0 হতে হবে, নাইট্রোজেন +5, সিলভার ফ্রি হয়ে গেছে, অক্সিজেনও ফ্রি হয়ে গেছে, এই অক্সিজেনটা ফ্রি হয়নি, নাইট্রোজেনের সাথে আছে। এখানে সবাই চেঞ্জ হয়ে বসে আছে, সিলভারটা এখান থেকে এখানে কমে গেছে, নাইট্রোজেনটা এখান থেকে এখানে কমে গেছে, অক্সিজেনটা এখান থেকে এখানে বেড়ে গেছে। তাহলে এইটা হয়েছে অক্সিডেশন আর এই দুখানে হয়েছে রিডাকশন। Ag +1 থেকে 0 হয়ে গেল, N +5 থেকে +4 হয়ে গেল, এরা দুজন রিডিউসড হয়েছে, আর অক্সিজেন -2 থেকে 0 হয়ে গেল, অক্সিডাইজ হয়েছে। কিন্তু একই টেকনিক যদি আমি পরেরটাই এমপ্লয় করি, CaCO3 gives us CaO plus CO2, calcium +2 being group 2 element, oxygen -2 -6 being oxygen, total must be 0, so carbon must be +4. Here also calcium +2, oxygen -2, oxygen -2, total must be 0,
কার্বন মাস্ট বি +4, তাহলে ক্যালসিয়াম +2 থেকে +2ই রয়েছে, কার্বন +4 থেকে +4ই রয়েছে, অক্সিজেনও -2 এর থেকে -2ই রয়েছে। তাহলে এখানে নো রেডক্স। Just because of it is decomposition does not means it is a redox reaction. We can verify and justify redox with the help of oxidation number. So this is one application. Another application is called balancing. ব্যালেন্সিং এর 4টে টাইপ আছে, তার মধ্যে একটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো। নাম্বার 1 ট্রায়াল ব্যালেন্স মেথড, নাম্বার 2 algebraic method, number 3 oxidation number method, আর নাম্বার 4 আয়ন ইলেকট্রন মেথড। আরেকটা আছে দ্যাট ইজ টেকিং দ্য হেল্প অফ হেস্ট ল। I like that particular method, that is called Pro method. But this does not involve mathematics, but this involve chemistry. The rest of the 4 you can use the mathematical tool of oxidation number and balance. Trial balance is kind of hunch based balance. We won't discuss the first two, we will discuss the third and fourth one. Pro method is also dedicated to Hess law, the law of thermodynamics, thermochemistry law. তো ফার্স্টে আমাদের দেখতে হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। The fundamental idea is number 1, the total number of oxidation number change during reduction and oxidation must be equal. This is the first and foremost idea. এখানে খেয়াল করে দেখো, কোথায় গেল, হ্যাঁ এইখানে, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার 0 থেকে +1 হয়েছিল, একটা বেড়েছিল। হাইড্রোজেনের +1 থেকে 0 হয়েছে, একটা কমেছে, দুটো ইকুয়াল অ্যামাউন্টে চেঞ্জ হয়েছে। তুমি বলবে এখানে তো সেটা দেখলাম না, এখানে তো ইকুয়াল অ্যামাউন্টে চেঞ্জ হয়নি। কোথায় চেঞ্জ হয়নি? সিলভারের 1 থেকে 0 হয়েছে, 1 কমেছে। নাইট্রোজেনের 5 থেকে 4 হয়েছে, 1 কমেছে, তাই টোটাল 2 কমেছে। আর অক্সিজেনও -2 থেকে 0 হয়েছে, 2 বেড়েছে। ইকুয়াল ইকুয়াল। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন নাম্বারের first and foremost idea. Number 2, rest you can balance by trial balance method
one by one. First, look out for the elements present in minimum number of substrate and product. Start with that element. Start with that element. মানে প্রথমে তুমি অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা দেখে নাও, দেখে নিয়ে সেটার নাম্বারটাকে ইকুয়াল করে দাও। কিভাবে করছো সেটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কিন্তু দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ডিউটি। একবার ওটা হয়ে গেলে তারপর দেখো কোন এলিমেন্টটা সব থেকে কম জায়গায় প্রেজেন্ট আছে, সেটা ব্যালেন্স করাটা সুবিধা। যেমন এইখানে সিলভার খালি একটা জায়গাতেই ছিল, লেফট হ্যান্ড সাইডেও AgNO3 ছিল, রাইট হ্যান্ড সাইডে তো খালি Ag-তেই ছিল। কিন্তু অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে একটা জায়গাতে থাকলেও রাইট হ্যান্ড সাইডে দুটো জায়গাতে রয়ে গেছে, NO2-তেও রয়েছে আবার O2-তেও রয়েছে। তাহলে এই ব্যাপারটাকে তোমাকে আগে টাচ করলে চলবে না, তোমাকে এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। ওকে, এবার ট্রায়াল ব্যালেন্সের কিছু কিছু এসেনশিয়াল কন্ডিশন আছে। ট্রায়াল ব্যালেন্স conditions. Number 1, if any element such as oxygen, hydrogen, nitrogen, chlorine, etc. present in molecular form like O2, H2, Cl2, N2, convert them into atomic form. OHClN. When the balance will be over, multiply the whole reaction to bring them back. Like 3O করেছো, ঠিক আছে, প্লাস ধরো NO2 আছে, এটাকে তুমি কনভার্ট করে নিলে কিসে 3O2 প্লাস 2NO2, এইটাতে কনভার্ট করে নিলে তাতে ব্যাপারটার ব্যালেন্সিং ঠিক থাকলো, খালি অক্সিজেনটা অ্যাটমিক অক্সিজেন থেকে মলিকুলার অক্সিজেনে কনভার্ট হয়ে গেল। তাতে কি হচ্ছে, তাতে পুরো প্রবলেমটা ব্যালেন্সিংয়ের চেঞ্জ হচ্ছে না, মানে ব্যালেন্সিংয়ের যে প্রবলেমটা সেটা কোনো রকমভাবে ডিস্টার্ব হচ্ছে না। ঠিক আছে, যেমন ধরো এই রিয়াকশানটা Na প্লাস HCl, আমার Na প্লাস HCl রিয়াকশানটাতে NaCl প্লাস H করেছি, এভাবে লিখলেও কোনো অসুবিধা হতো না, নাম্বার ব্যালেন্সড। কিন্তু হাইড্রোজেনটাকে তো H রাখলে চলবে না, H2-তে রাখতে হবে। তাহলে কি করলাম, টোটালটাকে মাল্টিপ্লাইড বাই 2 করে দিলাম, 2 2 2 অ্যান্ড 2। ধরো কোথাও O3 তৈরি হচ্ছে, ঠিক আছে, H2O2 প্লাস O2,
তুমি এটাকেও থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো। সেটা ব্যালেন্সই আছে। অন্য কোনো রিয়াকশন যদি O3 তৈরি হয় তো তুমি ওখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো, বা ওটা যদি সাবস্ট্রেট হিসেবে ইউজ হয়, হতেই পারে ওটা সাবস্ট্রেট হিসেবে ইউজ হলো। Na2S প্লাস O3 Na2SO4 plus O2. Convert it like that. Na2S plus O Na2SO4 plus O2. তাহলে তুমি এটাকে প্রথমে ব্যালেন্সের দরকার পড়বে না আশা করি। Let's discourage this one. তাহলে Na2S প্লাস O মানে হচ্ছে 4O goes to Na2SO4। এবার টোটালটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3 Na2S plus 4O3 gives you 3 Na2SO4 like this. We have multiplied this whole equation with 3 to bring the oxygen to bring the ozone back. তাহলে এটা হচ্ছে ট্রায়াল মেথডের একটা ভালো ট্রিক, যে কোনো মলিকিউল যদি O2 H2 N2 এভাবে থাকে এলিমেন্টের মলিকিউল, তাহলে সেটাকে আমি অ্যাটমিক ফর্ম বা এলিমেন্টাল ফর্মে নিয়ে চলে যাব। নাম্বার 2, any substrate or element, any element which is disproportionating, write it twice. Disproportionating, write it twice. ব্যালেন্স করতে সুবিধা হবে। ধরো Cu প্লাস HNO3 হচ্ছে CuNO3 হোল টুয়াইস প্লাস NO2 প্লাস O2। তাহলে দেখো NO3টা নাইট্রোজেনটা দুটো জায়গায় ডিসপ্রপোর্শনেট করছে, একটা এইখানে আছে একবার একটা এখানে আসছে। তাহলে ব্যালেন্সিং এর সুবিধার জন্য কি করা উচিত? প্রথম কথা, লাস্টের O2টাকে O করে নেওয়া উচিত, এটাকে O2 না রেখে শুধু O করে দাও। আর সেকেন্ডলি, যেহেতু এটা ডিসপ্রপোর্শনেশন করছে, তাহলে এটাকে লিখে ফেলো Cu প্লাস HNO3 প্লাস HNO3। তাহলে কি হয়ে গেল, তুমি যদি এইটাকে এইটার সঙ্গে অ্যাটাচ করে দাও আর এইটাকে এইটার সঙ্গে অ্যাটাচ করে দাও, তাহলে যেই নাম্বারের বেসিসে এটা চেঞ্জ হবে সেই নাম্বারের বেসিসে এটা চেঞ্জ হয়ে যাবে, আর যে নাম্বারের বেসিসে এটা চেঞ্জ হবে এই নাম্বারের বেসিসে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো এখানে দেখো দুখানা নাইট্রেট আছে, তাহলে এখানে টুয়াইস করে দাও। এটা NO2 ও তো হবে না, এটা H2 হতো, যাই হোক। ঠিক তেমনি এইখানে তিনখানা হাইড্রোজেন হয়ে গেছে, পরের স্টেপে কি হয়ে যাচ্ছে? পরের স্টেপে হচ্ছে Cu প্লাস 2HNO3
plus 2HNO3 CuNO3 whole twice plus 2NO2 plus 2H2O। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে। কি করলাম এই স্টেপে আমি? এই স্টেপ থেকে এই স্টেপে আমি হাইড্রোজেনটাকে ব্যালেন্স করব। ট্রায়াল করে আমি করলাম কি হাইড্রোজেনটাকে ব্যালেন্স করলাম। এদিকে 3টে হাইড্রোজেন ছিল, এদিকে 2টো হাইড্রোজেন ছিল। তো জাস্ট এটাকে ডাবল করে এটাকে ইভেন নাম্বারে নিয়ে চলে এলাম, 4 এ নিয়ে চলে এলাম, তাহলে এটা 2H2 হয়ে গেল। এবার যেহেতু এটাকে ডাবল করেছি 2HNO3 এনেছি, তো এটাকে ডাবল করা মানে এটাকেই ডবল করা, বিকজ দে আর রিলেটেড। এই HNO3 গুলোই এই NO2 টা তৈরি করছিল। এই HNO3 যেমন এই NO2 টা তৈরি করে, এই HNO3 এইটা তৈরি করে। দেখো Cu plus 4HNO3 gave us CuNO3 whole twice plus 2NO2 plus 2H2. And last trick of the trial error, just a reverse টা। Number 3, any element which is proportionating, write it twice or more, like H2S plus SO2, H2O plus S। এটাকে এভাবে না লিখে, যেহেতু এটা কম প্রপোর্শনেট করছে, দেখো কম প্রপোর্শনেট মানে এটাও এখানে আসছে, আবার এটাও এখানে আসছে, একই জিনিস দু জায়গা থেকে এক জায়গায় মিট করছে। তাহলে আমি এটাকে কি লিখবো? H2S plus SO2 gives us H2O plus S plus S। তাহলে আমি বলতে পারি এইটা এখানে আসছে আর এইটা এখানে আসছে সেম পারপাসে, যে যদি এটার নাম্বার চেঞ্জ করি তাহলে এটার নাম্বার চেঞ্জ হবে, যদি এটার নাম্বার চেঞ্জ করি তাহলে এটার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আদারওয়াইজ কিছুতেই তুমি ব্যালেন্স করতে পারবে না। যেমন ধর এখানে যদি আমি ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে যেহেতু সালফারের সাথে 2টো অক্সিজেন আছে, তাহলে আমি পরের লাইনে কি লিখবো? H2S plus SO2 gives us 2H2O plus S plus S, oxygen balanced। নেক্সট স্টেপে কি করব? হাইড্রোজেনটাকে ব্যালেন্স করব। দেখো এখানে 4টে H চলে এসছে, এখানে 2টো H আছে, তাহলে ব্যালেন্সিং H, এটাকে টুয়াইস করে দিলাম, 2H2S plus SO2 gives us 2H2O plus S plus S. Now hydrogen is balanced, oxygen is balanced. Last পরে থাকে ব্যালেন্সিং S। এবার দেখো এইখানে একটা সালফার আছে, তার জন্য এইখানে একটা সালফার জায়েজ, কারণ এই সালফারটা এই সালফারটাকে কন্ট্রিবিউট করছিল, কিন্তু এখানে 2টো সালফার চলে এসছে। তাহলে পরের স্টেপে কি হবে? 2H2S plus SO2 gives us 2H2O plus 2S plus S, because this sulfur is responsible for this sulfur, so this A sulfur is responsible for this sulfur, so total reaction become 2H2S plus SO2 gives us 2H2O plus 3S. So this is how we do the trick of trial balance, and each step we are balancing one element. Now this should be combined with the mandatory step of oxidation number method, যে টোটাল অক্সিডেশন নাম্বার চেঞ্জটাকে ইকুয়াল হতে হবে ডিউরিং রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। তাহলে এরকম একটা এক্সাম্পল লাস্ট দেখে নিই।
তাহলে এখানে দেখো ক্লোরিনটা ডিসপ্রপোর্শনেট করেছে, তাহলে আমি এটাকে, আর ক্লোরিনের Cl2 আছে, মলিকিউলার ফর্মে আছে, তাহলে আমি এটা কি লিখবো, Cl প্লাস Cl ডিসপ্রপোর্শন করেছে। আর NaOH কে দুবার লিখবো কারণ Na দু জায়গায় আছে, দেখো Na এখানেও আছে, Na এখানেও আছে, তাহলে একটা NaOH NaCl এর জন্য, আরেকটা NaOH NaClO3 এর জন্য। So this gives us NaCl plus NaClO3 plus H2O. The rest we don't have to bother about. এবার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের টার্ম। ক্লোরিন means 0, chlorine means 0. NaOH in molecule plus 1, hydrogen is molecule plus 1, oxygen is molecule minus 2. We don't need to care about the bottom one because there are nothing additional atom. It will be plus 1 minus 2 plus 1, always equals to 0. Here sodium plus 1, chlorine must be minus 1. Why I have done this? Because in next molecule also Na and Cl are present, but here sodium plus 1, oxygen minus 2, total minus 6, and chlorine must be then plus 5. So chlorine is 5 times positive. Here chlorine is minus 1, here chlorine is plus 5. Hydrogen plus 1, oxygen minus 2. Those are the two obvious values. So we are getting all the oxidation number correct. We don't have any doubt about that. Now check out for the change. You can see here chlorine became 0 to minus 1, and here chlorine became 0 to plus 5. So this is reduction of 0 to minus 1, that means minus 1, and this is oxidation of 0 to plus 5, that means plus 5. So these two values must be equal and opposite. For reduction negative, for oxidation positive, opposite is fine, but must be equal. But it is not equal. It must have been equal. It is not equal. So what to do? Multiply. Multiply this with 1 and multiply this with 5. So what does multiply means? Multiply means এই অ্যারোটা যেই দুটো অ্যাটমে মানে যে দুটো মলিকিউলে বা যে দুটো স্পিসিসের সঙ্গে আছে তাদেরকে 5 টাইমস করে দাও, মানে 5Cl আর এখানে করে দাও 5 NaCl, because we have multiplied these two things with 5, and এই দুটোকে 1 টাইমস করে দাও, Cl NaClO3. You can put 1 or you cannot, and you may put 1 or may not, it is up to you. 1 put করার কোনো মানে হয় না. So now your balance is complete in terms of oxidation number. Now we have to take care of the remaining. So here 2 elements are left. One is sodium. 3 elements are left: sodium, oxygen, and hydrogen. So I have splitted NaOH for this purpose only, যে ওই দু জায়গাতে দুটো ডিফারেন্ট সোডিয়ামের নাম্বার আসবে, তার জন্য দুটো ডিফারেন্ট NaOH এর দরকার পড়বে। So this NaOH, if it is responsible for the NaCl1, so here 5 Na are present. So in the next step I can write 5Cl
plus Cl plus 5 NaOH. Why? Because this compound, there are 5 NaCl, so this is coming from this NaOH, so I am multiplying this one is also this one with 5 also, just to balance Na. So 5 NaCl এর Na টা ব্যালেন্সড, আর এখানে একটাই NaClO3 ছিল, তাহলে এই NaClO3 সোডিয়ামটা নিশ্চয়ই এখান থেকে আসছে, তাহলে এখানে একটা NaOH করে দাও, তাহলে শুধু NaOH লিখে দাও, তাহলে এখানেও আমার Na ব্যালেন্স হয়ে গেল প্লাস H2O। তার মানে এই স্টেপ থেকে এই স্টেপে আমি কি করলাম, ব্যালেন্সিং Na, ব্যালেন্সিং Na। এবার আস্তে আস্তে জুড়তে থাকি, জুড়তে থাকলে সুবিধা হবে। একমাত্র H2Oটা একখানা ফাঁকা পড়ে রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেনটা এখনো ইউজ হয়নি, এখনো ক্যালকুলেট করা হয়নি, ব্যালেন্স করা হয়নি। এবার দেখো অক্সিজেনটা খুব ঝামেলা করবে, কেন না এখানেও অক্সিজেন আছে এখানেও অক্সিজেন আছে, তো ব্যালেন্স কোনটায় করবো, আগে হাইড্রোজেনটাকে। তাহলে নেক্সট স্টেপে আগে আমরা ব্যালেন্সিং H করে নিই। তাহলে এটা হয়ে গেছে কি 6Cl, 5Cl প্লাস Cl, 6Cl, 5NOH প্লাস NOH, 6NOH। এদের ভ্যালু আর চেঞ্জ হবে না, হলে জাস্ট ডাবল ট্রিপল এরকম হতে পারে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। হয়ে গেছে 5 NaCl প্লাস NaClO3 plus H2O. Now there are 6 hydrogen in 6 NaOH, and only NaOH is the source of hydrogen, so there must be 3 H2O to balance the 6 hydrogen of NaOH, so there will be 3 H2O. Hence this is the final answer, this is the final result. Why? What about oxygen? আমরা তো এখানে প্রথমে Na কে ব্যালেন্স করলাম, তারপরে H কে ব্যালেন্স করলাম, Clটাকে করতে হলো না, চলো মেনে নিলাম Clটা রেডক্সের মাল্টিপ্লিকেশনেই ব্যালেন্স হয়ে গেছিল। অক্সিজেনটা কোথায় গেল? অক্সিজেনটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে, অক্সিজেন অটোমেটিক্যালি ব্যালেন্স, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমার লাস্ট এলিমেন্টটা অটোমেটিক্যালি ব্যালেন্সড হয়ে থাকবে। খেয়াল করে দেখো 6 NaOH এর মধ্যে 6টা অক্সিজেন ছিল, 3H2 এর মধ্যে 3টে অক্সিজেন আছে, আর NaClO3 এর মধ্যে 3টে অক্সিজেন আছে, 6টা অক্সিজেন চলে এসছে। তোমরা জিজ্ঞেস করতে হবে এখানে তো Cl2 দিয়ে স্টার্ট হয়েছিল, এখানে তো 6Cl রয়ে গেছে, টোয়াইস তো করা হলো না, করে নাও, টোয়াইস করতে পারো বা 3Cl2 লিখতে পারো। তো ফাইনাল রিয়াকশানে তুমি এখানে instead of making it twice you just write 3Cl2, 6NaOH, 5NaCl, NaClO3 plus 3H2O. Reaction is balanced. So in the first step you are calculating all the oxidation numbers, you are tracking the change, you are equating the change, and then do the simple trial balance method.